আরেকটা বিষয় আমি একটুখানি বলতে চাইছি, যেটা ওপার বাংলা অর্থাৎ বাংলাদেশ, সেইখানে ভার্চুয়াল কোনো একটা গ্রুপ, মানে এদের প্র্যাকটিক্যালি কি অস্তিত্ব আছে আমার জানা নেই। তো এরা মানে সত্য ধর্মের বিভিন্ন তথ্য বিকৃত করে ব্যাখ্যা করছে, মানুষকে ভুল বোঝাচ্ছে। তার মধ্যে একটা একটা হচ্ছে দীক্ষা আর নাম। তারা এটা বোঝাতে চায় যে নাম এবং দীক্ষা বা দীক্ষা একই জিনিস। সত্য ধর্ম বইতে এবং সত্যামৃত বইতে গুরুদেব এ বিষয়ে পরিষ্কার করে লিখে গেছেন। ঠিক আছে, মানুষ বইপত্র পড়ে না, ইন্টারেস্টেড নয়, তার জন্যে ওই যে যা বলে সেইগুলো শুনে এটাকেই সঠিক বলে মনে করে। তো তাদের এটা একটা অসৎ উদ্দেশ্য। তারা একটা দল গড়তে চায়, আমার আমার মতে আর কি, আমার ধারণা তারা একটা দল গড়তে চায় কিছু লোকজন নিয়ে, কিছু লোকজনকে ভুলভাল বুঝিয়ে সত্য ধর্মটাকে বিকৃত করতে চায়। তো সচেতন যে সমস্ত তথাকথিত সত্য ধর্মাবলম্বী আছেন, তাদের কাছে আমার অনুরোধ, সত্য ধর্মকে বিকৃত হতে দেবেন না। কারণ গুরুদেব সমস্ত বিষয়ের ওপরেই লিখে গেছেন, এগুলো একটু পড়াশুনো করলেই পাওয়া যায়। আর যদি না খুঁজে পান, তার জন্য আমরা আছি আপনাদের সাহায্য করার জন্য। কোথায় কোন বইয়ের কোন পাতায় কি লেখা আছে তার ছবি তুলে আমরা দিয়ে দেবো, নিজে পড়ে উপলব্ধি করতে পারবেন। এরকম কোনো তৃতীয় অসাধু ব্যক্তি বা ব্যক্তি বিশেষের বিকৃত প্রচারে প্রলুব্ধ হবেন না। আমি একটা সংগঠনের সম্পাদক, সেই হিসেবে আপনাদের কাছে আমি অনুরোধ রাখছি, সত্য ধর্ম সত্যের পথে চলে, চলা উচিত। তো সত্য ধর্মের তো হাত পা নেই, কি করে চলবে? সত্য ধর্মের হাত পা হচ্ছে আমরা, যারা অনুসরণকারী, যারা ফলোয়ার। তো তাদেরকে সত্য ধর্ম মানে তাদের দায়িত্ব সত্য ধর্মকে সঠিক পথে পরিচালিত করে নিয়ে যাওয়া। যেটা লেখা আছে সেটা অনুসরণ করা। গুরুদেব লিখে গেছেন, গুরু বাক্য পালন করাই পুণ্য, গুরু বাক্য লঙ্ঘন করাই পাপ। তো গুরুর যে মানে বাক্য আছে, যে উপদেশ আছে, সেটা পালন করলেই তার পুণ্য হবে, তার অন্য কিছু ভালো কাজ করার প্রয়োজন নেই। আর সেটা পালন না করলেই পাপ হয়। আপনি যতই ভালো কাজ করে বেড়ান, যতই দান ধ্যান করে বেড়ান, সমাজে অনেক কিছু করে বেড়ান, কোনো মানে নেই তার। ঠিক আছে। তো আরেকটা বিষয় হচ্ছে, এই যে যারা আর কি উঠে পড়ে লেগেছেন এই সত্য ধর্মটা বিকৃত করার জন্যে, তাদেরকে আমরা তো তাদের কাছে পৌঁছাতে পারি না, কারণ তারা এক দেশে থাকে, আমরা আরেক দেশে থাকি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তার বিরুদ্ধে প্রচার করার চেষ্টা করছি। তো আমাদের এই প্রচার মাধ্যমগুলো একটুখানি অনুসরণ করবেন, খেয়াল করবেন, যাতে সত্যটা উপলব্ধি করতে পারেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।